আমাদের বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডের ৯৫% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। এদেশে দিন শিক্ষা ও আলেম তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাগুলো সর্বজন স্বীকৃত। আর এ সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামের প্রচার প্রসারে মুখ্য ভূমিকা পালন করেন আমাদের আলেম সমাজ। তবে ধর্মীয় এ সকল জায়গা থেকে শিক্ষালাভ করা এক শ্রেণীর লেবাসধারীদের নানা অপকর্ম বেশ কয়েক বছর থেকে প্রকাশ্যে আসছে। দেশে ক্ষমতার পালাবদলের পর হঠাৎ করে আগ্রাসী রূপ নিয়েছে লেবাসি শ্রেণীটি। তাদের দ্বারা সৃষ্ট নানা উগ্রবাদী কর্মকাণ্ড, হত্যার উস্কানি, মব সৃষ্টির মাধ্যমে হামলা, লুটপাট, ভিন্ন মতাদর্শীদের উপরে সংঘবদ্ধ আক্রমণ, ধর্ম অবমাননার গুজবে মানুষ হত্যা, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো বর্বর কর্মকাণ্ডেও প্রত্যক্ষ করেছে দেশবাসী। আর এর মাঝে সব কিছু ছাপিয়ে গেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্ষণ বলাৎকারের ঘটনা। কওমি মাদ্রাসাগুলোতে বন্ধ হচ্ছে না শিশু বলাৎকার ও ধর্ষণ। শিশুদের উপর নির্যাতন চালাতো নাসির উদ্দিন। বলাৎকারের জন্য এক এক রাতে ডেকে নিত এক একজনকে। মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবার নারায়ণগঞ্জের ফতুল্লার এক মাদ্রাসায় ১২ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষককে আটক করেছে র্যাব। এছাড়া ওয়াজের নামে নারীদের প্রতি বিদ্বেষ, কুরুচিপূর্ণ গালিগালাজ আর ভিন্ন মতের বিরুদ্ধে হত্যার উস্কানি আজ নিত্যদিনের চিত্র। এখনো যে মহিলারা দাঁড়ায় আছে এখানে, এদেরকে লাঠি দিয়ে সরা। এই যে গার্মেন্টসে যেটা জেনার কারখানা, লক্ষ লক্ষ নারী ঘুরছে, বন্দুকের ফাঁসা দিয়ে 10টা বাড়ি মারো গোয়ার মধ্যে। তার বাচ্চা কুলাঙ্গারের বাচ্চা বেজন্ম কোথাকার, জুতোতে পিটানোর কাম বদমাইশ কোথাকার। ফুটকি চামড়া কোন জায়গাত রাখতো না, 3 মাইল পার করে নিয়ে বলাইবো। আমনগো মোহাম্মত হইলে ফাঁসার তলে নিয়া, ফাঁসার তলে দুই রাহেন নিয়া। এমনকি পরকীয়া, মসজিদ মাদ্রাসার ভেতরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে এই পরিচ্ছন্ন লেবাসধারী শ্রেণীটির বিরুদ্ধে, যা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমের প্রধান সংবাদে পরিণত হচ্ছে। চাটখিলে 3 সন্তানকে রেখে মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। মিয়া মাদ্রাসার শিক্ষক ও ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর মায়ের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। নিজেদের হীন স্বার্থে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারদর্শী ধর্ম ব্যবসায়ী এই শ্রেণীটি। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আর এই কাজে তারা প্রায়শই ব্যবহার করে থাকে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের। বিভিন্ন ইস্যুতে তারা রাজপথে নামিয়ে দেয় এ সকল শিক্ষার্থীদের। ধর্মের লেবাসে স্বার্থান্বেষী গোষ্ঠীটি নিজেদের স্বার্থ হাসিল করলেও বুক খালি হয় অসহায় মায়েদের। ক্ষমতার পালাবদলে গিরগিটির চেয়েও দ্রুত নিজেদের রং পাল্টায় তারা। ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রকৃত আলেম সমাজ, ইসলামের প্রতি বীতশ্রদ্ধ হয় মুক্ত চিন্তার মানুষ। মাজার অসম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। হ্যাঁ, মাজারে কয়টা কাজ করা যাবে, কয়টা করাটা ভালো হবে, ভালো হবে না, এই জায়গায় 2-1টা বিষয় একটু মত পার্থক্য থাকতে পারে। সেটা বুঝের বিষয়, সেটা আলোচনার বিষয়, মারামারির বিষয় সেটা না। অনেক বিশ্লেষকদের মতে শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিস্তার ঘটছে। নীতি আদর্শের পরিবর্তে এ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হয়ে উঠছে উগ্রবাদী। আদব কায়দার পরিবর্তে তারা শিখছে বেয়াদবি ও গালিগালাজ। আত্মসংযমের পরিবর্তে হয়ে উঠছে বলৎকারী, সমকামী ও নারীলোভী। বিশেষজ্ঞদের মতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সিলেবাস ও কারিকুলাম সংশোধন না হলে আগামী তরুণ প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। দিনী প্রতিষ্ঠানের ভেতরে চলমান এ সকল অপরাধের লাগাম টানতে মাদ্রাসাগুলোকে সরকারি তদারকির আওতায় আনার পরামর্শ দিচ্ছেন সচেতন মহল। ধর্মের নামে অপকর্ম আর উগ্রতা বন্ধ করা এখন সময়ের দাবি, যার জন্য প্রয়োজন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঠিক সংস্কার ও কঠোর প্রশাসনিক নজরদারি। তা না হলে ছদ্মবেশীদের অপরাধের দায় বইতে হবে পুরো আলেম সমাজকে, যার ফলে পথ হারাবে আগামীর প্রজন্ম।